গাইস, তো সকাল সকাল লাগে গেলাম কাজে, আর আমি বানাচ্ছি চাংড়া। আর গাছ বাঁশটা কাটছি, আর বাঁশটা কিছুতেই কাটতে পারছিলাম না, কারণ আমার করাতে ধার কম, তো কিছুতেই কাটছিল না। তো খুব কষ্ট করে কাটতে লাগলো বাঁশটা। তো খুবই শক্ত, বাঁশটাও খুবই শক্ত। এই বাঁশগুলো হচ্ছে খড়ার বাঁশ, তো তোমরা আগের একটা ভিডিওতে নিশ্চয়ই দেখছো। আর গাছ এই বাঁশগুলা সবগুলো আমাকে কাটতে লাগবে, একাই কাটতে লাগবে। তো প্রচণ্ড গরম, ভাবলাম একটু শরবত খাওয়া যাক। তো আমাদের গাছ থেকে দুইটা আম পেড়ে নিয়ে আসলাম। তো আজকে আম পোড়া শরবত বানাবো। তো জানি না কীরকম হবে, তো কোনো যেন বানায় নেই, আজকে হচ্ছে ফার্স্ট টাইম বানাবো। তো গাছ দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর গাছ আমি আমগুলা ধুচ্ছিলাম ভালো করে, তো আমার মনে ছিল না আমগুলা যে পোড়াইতে হবে। তো আমি আম পোড়াতে দিয়ে দিলাম। তো আমি জঙ্গলে পোড়াচ্ছিলাম। তো আমাদের রান্না সকালে শেষ হয়ে গেছে। তো আমাদের কি উনুন না কি চৌকা বলে, তো ওইটাতে আগুন নাই। আমি বাঁশের পাতা দিয়া পোড়াচ্ছি আম। তো জানি না কীরকম লাগবে খাইতে। তো মা বলছিল কীরকম নাকি গন্ধ করবে, ধোঁয়া ধোঁয়া। তো জানি না কীরকম হবে, তো খাওয়ার পরেই বুঝতে পারবো কীরকম লাগে। তো আমার আম পোড়া শেষ, এখন আমি আমগুলো তুলবো। তো তুলে দেখি কীরকম ভিতরে হয়েছে। তো গাছ দেখতেই তো পাচ্ছ, আমগুলা খুবই সুন্দর, তো খুবই নরম নরম হয়েছে। তো পোড়ার পরে তো জানি না কীরকম লাগবে। তো এই আমগুলো হচ্ছে আমাদের গাছের, তো এবার আমাদের গাছে বেশি একটা আম হয় নাই, তো খুবই কম আম। তো 10-12টার মতো আম হয়েছে, তার মধ্যে থেকে আমি দুইটা আম পাইয়া নিয়ে আসি। তো গাছ আমগুলো আমি ছুলছিলাম, তো আমের চামড়াগুলো খুবই শক্ত ছিল, কিছুতেই ছোলা যাচ্ছিল না। তো ফাইনালি আমার আম ছোলা শেষ। তো আমি আমগুলো এখন কষলাবো হাত দিয়া। তো আমের ইয়াটা থেকে আটিটা থেকে আমের মাংসগুলা সব করবো, আলাদা করে নেব। তো আমি দেখছিলাম গাইজ ফেসবুকে, গতকালকে দেখছিলাম ফেসবুকে, সেটা দেখেই আজকে আমি ট্রাই করলাম। তো ফার্স্ট টাইম তো করছি, তো আমাদের বাড়িতে ফ্রিজ নাই, তো বরফ দিতে পারবো না। তো জানি না কীরকম লাগবে খাইতে। তো কীরকম একটা বাজে একটা দুর্গন্ধ আসছিলো, তো পোড়া পোড়া দুর্গন্ধ আসছিলো। তো গাইজ ফাইনালি আমার শরবত কমপ্লিট। তো আমি শরবতগুলোকে এখন সেকনি দেবো, আর সেকনি না দিলে যদি খাই তাহলে আমগুলো দেওয়া আছে আমগুলো। তো গাইজ ফাইনালি আমি শরবত খাইলাম। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম, রেস্ট করে আবার লাগিয়ে গেলাম কাজে। তো দেখতে পাচ্ছ আমার এই যে চাংড়া, তো চাংড়া এখনও আমার কমপ্লিট হয় না। আর চাংড়াগুলোতে আমি ভুট্টা রাখবো। আর গাইজ তো আমি কিছুদিন থেকে কোথাও যাইতে পারছি না, তো কোথাও ঘুরতে যাইতে পারছি না, তাই আর কি তোমাদেরকে এরকম ব্লগ দিচ্ছি। তো গাইজ ব্লগগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। আর গাইজ তো 4-5 দিন পরে তো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। তো এই বর্তমান আমি যেহেতু বাড়িতে প্রচুর কাজের চাপ, তো আমাদের ভুট্টা তুলতে লাগবে আর চাংড়া বানাতে লাগে। তো সারাদিন কাজ করতে আমার সময় পাই না। তো ভিডিও এডিট করার, ভিডিও শ্যুট করা তো প্রচুর চাপ। তো আমি সারাদিন কোথাও যাইতে পারি না, সারাদিন আমাকে বাড়িতেই থাকতে লাগে। তাই আর কি বাড়িতে যা যা করি সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করি। তো গাইজ ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবে না। তো গাইজ ফাইনালি আমার চাংড়া কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট এখন হয় নাই ভালো করে, তো আরও প্রচণ্ড কাজ আছে। তো এখানে লাগাইতে লাগবে প্লাস্টিক। তো যদি বৃষ্টি আসে ভুট্টা রাখার পরে, আর গাইজ আমি আজকে যাব ভুট্টা আনতে। আর আজকে ভুট্টা কীরকমভাবে তুলি, তো কতগুলো ভুট্টা করছি, তো নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। তো গাইজ বাই বাই।